একটি ছোট্ট গ্রামে বাস করতেন রামদাস এবং তার পরিবার। রামদাস ছিলেন খুবই পরিশ্রমী। তিনি ছিলেন প্রকৃতি সম্পর্কে উদাসীন এবং অজ্ঞাত। তার মা এবং স্ত্রী তাকে প্রায় খনার বচন শোনাতেন, কিন্তু তিনি তাতে খুব একটা মন দিতেন না। এক বছর বীজ বোনার সময় এলো। রামদাস তাড়াতাড়ি করে বীজ বুনতে চাইলেন। তিনি ভেবেছিলেন যদি তাড়াতাড়ি বীজ বোনা যায় তাহলে ফলন হয়তো খুবই ভালো হবে। কিন্তু তার মা তাকে বললেন, আষাঢ়ে পুঁতি শ্রাবণে চাষ, তবেই না হবে সোনার হাঁস। অর্থাৎ আষাঢ় মাসে মাটি প্রস্তুত করতে হবে এবং শ্রাবণ মাসে বীজ বুনতে হবে। রামদাস বিষয়টিকে বেশি গুরুত্ব দিলেন না, কিন্তু স্ত্রী এবং মায়ের অনুরোধে তিনি কিছুদিন অপেক্ষা করলেন। শ্রাবণ মাসে তিনি বীজ বুনলেন এবং সে বছর তার চমৎকার ফলন হলো। এরপর একদিন খড়ের গাদা কোথায় রাখা হবে সেই নিয়ে ঘরে আলোচনা হচ্ছিল। তখনই রামদাস বললেন যে ঘরের এক কোণে খড়ের গাদা রাখা হবে, কিন্তু তার মা বললেন, খড় রাখো উঁচু জায়গায়, নহিলে জলে হবে ক্ষয়। মায়ের পরামর্শে তিনি উঁচু জায়গায় খড়গুলি রাখলেন। কিছুদিন পরে প্রবল বৃষ্টি হলো এবং তিনি খড় নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বাঁচলেন। ধীরে ধীরে তিনি বুঝলেন খনার বচন শুধু কথার কথা নয়, এগুলি এক একটি সত্য কথা। তিনি প্রতিদিন এক একটি খনার বচন শিখলেন এবং সেগুলি তার কাজেও লাগালেন।